2রা নভেম্বর 2016 ক্যালিফোর্নিয়ার সাস্তা কাউন্টির রেডিং শহর। কিথ প্যাপিনি কাপা হাতে 911 ডায়াল করলেন। তার স্ত্রী এবং 2 সন্তানের মা সেরি হাঁটতে বেরিয়ে আর ফিরে আসেননি। ছেলে মেয়েদের ডে কেয়ার থেকে নিয়ে আসার কথা থাকলেও তার পাত্তা নেই। এমন তো কখনো হয়নি। কিথ প্রচণ্ড উদ্বিগ্ন। পুলিশ গুরুত্বের সাথে কিথের কথা শুনল। প্রায় সাথে সাথেই কাজে নেমে পড়ল তাদের একটি দল। তাদের সাথে যোগ দিল শহরের অন্যান্য লোক এবং কিথের পরিবারের সদস্যরা। সেরি প্যাপিনির ব্যাপারে যে কোনো তথ্যের জন্য ঘোষণা করা হলো পুরস্কার। এই জন্য ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে প্রায় $50,000 তুলে ফেললেন কিথের বন্ধুরা। প্যাপিনি নিখোঁজ হওয়ার মেইন স্ট্রিম মিডিয়াতে বেশ গুরুত্ব পায়। 4 দিন পর গুড মর্নিং আমেরিকা টিভি শোতে কিথ আমন্ত্রণ পান। কথোপকথনে উঠে আসে বিকেলে হাঁটতে বেরিয়ে উধাও হয়ে যান সেরি। সর্বশেষ তার সাথে কিথের যোগাযোগ হয় টেক্সট মেসেজে, তাও সকাল 10:30টায়। কিথ দুপুরে খেতে ঘরে আসবেন কিনা জানতে চেয়ে। কিথ ফোন ঘরে রেখে যাওয়ায় স্ত্রীর মেসেজ দেখতে পান দুপুর 1:30টার পর, যখন তিনি লাঞ্চ করতে ঘরে ফেরেন। খালি ঘর ডেকে দুশ্চিন্তায় পড়ে যান তিনি, কারণ সবসময় তার স্ত্রী বাচ্চাদের এ সময় ডে কেয়ার থেকে নিয়ে আসেন। কিথ এরপর ফোন ফাইন্ডার অ্যাপ দিয়ে সেরির মোবাইলে লোকেশন বের করেন। বাড়ির থেকে প্রায় 1 মাইল দূরে রাস্তার ধারে পড়েছিল স্ত্রীর ফোন, সাথে ইয়ারবাড ও প্যাপিনির একগাছি সোনার চুল। পুলিশ হন্য হয়ে খুঁজতে থাকে প্যাপিনিকে। যোগ দেয় FBI। বিভিন্ন পত্রপত্রিকাতেও বেশ ফলাও করে প্রচারিত হয় ছোট্ট শহরের ঘটনা। অনেকেই বলতে শুরু করেন অপহরণ করা হয়েছে অসহায় মহিলাকে। এমন সময় শুরু হয় নাটকের দ্বিতীয় ভাগ। সেরি প্যাপিনি নিখোঁজ হওয়ার পর পেরিয়ে গেছে 22 দিন। রেডিং থেকে প্রায় 150 মাইল দূরে উডল্যান্ডের হাইওয়ে পুলিশের কাছে 24 নম্বর থ্যাঙ্কস গিভিং ডেতে ভোর 4:30টায় ফোন এলো। এক মহিলাকে রাস্তায় মাছ দিয়ে দৌড়াতে দেখা যাচ্ছে। দ্রুত গাড়িতে করে অকুস্থলে হাজির হন অফিসারেরা। ইন্টারস্টেট 5 হাইওয়ে থেকে বের হওয়া পথ খুঁজে পেলেন ক্লান্ত আর এক আহত মহিলাকে। তার কোমরে শেকল, যার সাথে বাঁধা বাম হাত। দ্রুতই তাকে সেরি প্যাপিনি বলে চিহ্নিত করল পুলিশ। চিকিৎসার জন্য প্যাপিনিকে নেওয়া হলো নিকটবর্তী উডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে। চিকিৎসকেরা তার শরীরের অনেকগুলো ক্ষতের সন্ধান পেলেন। তার চুলও কাটা ছিল ছোট করে। তদন্তের সাথেই এখানেই তার কাপড়চোপড় থেকে DNA নমুনা সংগ্রহ করা হয়। খবর পেয়ে কিথ ও পরিবারের লোকেরা দ্রুতই সেরিকে নিয়ে যায়। তদন্তকারীরা তার সাথে প্রাথমিকভাবে কথা বলে কিছুই উদ্ধার করতে পারলেন না। সেরি তেমন কোনো কথা বলতেই রাজি হচ্ছিলেন না। তিনি দাবি করেন তাকে অপহরণ করা হয়েছিল এবং অপরাধীদের কথা মনে হয়েছিল তাকে কোথাও পাচার করে দেবে তারা, তবে স্পষ্টভাবে কিছু মনে করতে পারছিলেন না বলে জানান তিনি। বেশ কয়েকবার কথা বলেও সেরির থেকে পুরো ঘটনার সুস্পষ্ট বিবরণ বের করতে পারলেন না গোয়েন্দারা। তিনি কিভাবে পালিয়ে এলেন কিডন্যাপারদের হাত থেকে সেটাও পরিষ্কার হলো না। কেবল এটুকু জানা গেল যে ল্যাটিন 2 মহিলা তাকে জোর করে রাস্তার ধার থেকে গাড়িতে উঠিয়ে নেয়। তাদের একজন তাকে আঘাত করেছিল, ফলে অনেকটা সময় বেহুশের মতো হয়ে পড়েছিলেন তিনি। তাকে কোথাও রাখা হয়েছিল, সেখানকার বর্ণনাও ভালো করে দিতে ব্যর্থ হন সেরি। অপহরণের প্রায় 1 বছর পর প্যাপিনির কথার উপর ভিত্তি করে সন্দেহভাজন কিডন্যাপারদের স্কেচ জনসমক্ষে প্রকাশ করে পুলিশ। এরই মধ্যে পুরো ঘটনা নিয়ে সন্দিহান হয়ে পড়েন তারা। শাস্তা কাউন্টির এক পুলিশ কর্মকর্তা প্যাট ক্রোফলার ABC নিউজের সাথে এক সাক্ষাৎকারে জানান প্যাপিনির কথাবার্তায় প্রচুর ফাঁক রয়েছে। তিনি বিভিন্ন সময় অপহরণ নিয়ে এমন সব তথ্য দিচ্ছেন যা পরস্পরের সাথে সংঘর্ষিক। ইতিমধ্যে প্যাপিনির কাপড় থেকে সংগৃহীত DNA নমুনা বিশ্লেষণ করা হয়েছে। নিশ্চিত হওয়া গেছে এই DNA একজন পুরুষের, কিন্তু পুলিশের ডাটাবেসে রাখা কোনো নমুনার সাথে মেলেনি সেটা। তদন্তকারীরা এবার সেরির ফোন রেকর্ড চেক করেন, তবে খুব বেশি কিছু জানতে পারলেন না তারা। এরপর প্রায় 3 বছর হিমাগারে চলে যায় তদন্ত। 2020 সালের মার্চে জেনেটিক প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে নতুন করে পরীক্ষা করা হয় DNA। সন্দেহভাজন ব্যক্তির একজন আত্মীয়কে শনাক্ত করতে সক্ষম হন তারা। সেই ব্যক্তি 2 ছেলের একজন জেমস রেইস, যার সাথে প্যাপিনির আগে বাগদান হয়। তদন্তকারীরা রেইসের DNA সংগ্রহ করে দেখতে পেলেন তাদের নমুনার সাথে মিলে যাচ্ছে। প্যাপিনি ফোন রেকর্ড থেকে তারা খুঁজে পান যে নিখোঁজের আগে প্রায় মাসখানেক জেমস রেইসের সাথে কথা বলেছেন প্যাপিনি। অফিসাররা রেইসের সাথে কথা বলেন। বেরিয়ে এলেন চমকপ্রদ এক গল্প। প্যাপিনিই নাকি রেইসকে বুঝিয়েছিলেন স্বামী প্রায় তার উপর নির্যাতন করে, তাই এই সম্পর্ক থেকে মুক্তি চান তিনি। রেইস মনে করেছিলেন পুরনো প্রেমিকা আবার তার কাছে ফেরত আসতে চাইছে,
তাই রাজি হয়ে যান তিনি। অপহরণের দিন পরিকল্পনা মতো রেডিংয়ের প্রায় 200 মাইল দূরে কোস্টা মেসা শহর থেকে তিনি গাড়ি নিয়ে চলে আসেন। অপেক্ষা করতে থাকেন স্টারবাক্সের একটি দোকানে। প্যাপিনি টেক্সট করলে তাকে রাস্তার পাশ থেকে তুলে নেন রেইস। গাড়িতে ওঠার আগে নিজের একগুচ্ছ চুল কেটে ইয়ারবাডের সাথে রাস্তায় ফেলে দেন প্যাপিনি। এরপর সোজা চলে আসেন কোস্টা মেসায়। এখানেই এক অ্যাপার্টমেন্টে উঠে পড়েন। প্যাপিনির শরীরে ক্ষতর ব্যাপারে জানতে চান অফিসারেরা। রেইস জানান প্যাপিনি নিজেই সেগুলো ঘটিয়েছেন, এমনকি কয়েকবার রেইসকে অনুরোধ করেছেন তাকে আঘাত করতে। তবে ক্রমশই বাচ্চাদের জন্য উতলা হয়ে উঠতে থাকেন তিনি। ততদিনে রেইস বুঝে গেছেন যে তার সাথে নতুন করে সম্পর্কে জড়াতে প্যাপিনির কোনো আগ্রহ নেই। তাই কথা মতো তাকে নামিয়ে দিয়েছেন উডল্যান্ডের কাছে ইন্টারস্টেট 5 হাইওয়েতে। সেখান থেকেই পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ রেইসকে জিজ্ঞাসা করে সে কেন এতদিন মুখ খোলেনি। জবাবে রেইস জানায় সে ভয় পাচ্ছিল, তেমন হলে আইনি প্যাচে পড়তে পারে সে। 2020 সালে আগস্টে নতুন করে সেরি ও প্যাপিনি তার স্বামীকে ডেকে আনেন গোয়েন্দারা। পুরো ঘটনাটা তার সামনে পেশ করেন তারা। জানিয়ে দেন বানোয়াট গল্প বলে রেইসের সাহায্যে অপহরণের নাটক সাজিয়েছেন তিনি। প্রথমে কিছুটা গাঁইগুই করলেও শীঘ্রই প্যাপিনি বুঝে যান সত্য লুকোনোর আর উপায় নেই। তিনি স্বীকার করে নেন সব কিছু। কিত তো পড়লেন আকাশ থেকে, এইসবের কিছুই জানতেন না তিনি। 2021 সালের মার্চে প্যাপিনিকে গ্রেফতার করা হয়। তার পিছনে সরকারিভাবে প্রায় $3 লাখ খরচ হয়েছিল। পাশাপাশি অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তার জন্য তৈরি করা সরকারি ফান্ড থেকেও প্রায় $3,000 তুলেছিলেন তিনি। সব টাকা ফেরত চেয়ে মামলা করা হয় তার বিরুদ্ধে। 2022 সালে কিথ প্যাপিনি স্ত্রীর থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করে। ক্যালিফোর্নিয়ার ইস্ট ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি ট্যালবট সরাসরি জানিয়ে দেন প্যাপিনি অপহরণের ঘটনা পুরোটাই নাটক। জনগণের করের টাকা অযথায় ব্যয় হয়েছে তার পেছনে। খরচ হয়েছে প্রচুর মূল্যবান সময়। এই টাকা আর সময় অন্যান্য জরুরি কাজে দেওয়া যেত। কাজে প্যাপিনিকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। পুলিশ বেশ কয়েকবার অভিযোগ আনে প্যাপিনির বিরুদ্ধে। উকিলদের সাথে পরামর্শ করে দুটি অভিযোগ স্বীকার করে নেন তিনি। সমস্ত ঘটনায় মানসিক অবসাদ থেকে ঘটিয়েছিলেন বলে এই দাবি করে উকিলেরা শাস্তি হিসাবে 1 মাসের হাজতবাস এবং 7 মাসের হাউস অ্যারেস্টের অনুরোধ করেন। তবে সরকারি উকিল 8 মাসের কারাদণ্ড চান। তবে বিচারক উইলিয়াম সাব আরও কঠোর হলেন। তিনি 2.5 বছরের জন্য কারাগারে পাঠালেন প্যাপিনিকে। সেই সাথে নির্দেশ দেন $3 লাখ জরিমানা দিতে। প্যাপিনি বর্তমানে সাজা খাটছে যুক্তরাষ্ট্রের কারাগারে। ঠিক কী কারণে অপহরণের নাটক সাজিয়েছিলেন তিনি সেটা খোলাখুলি এখনও বলেননি। তবে তার পরিবার এবং উকিলদের মতে মানসিক অসুস্থতার থেকেই এমনটা করেছিলেন তিনি। তবে এর জন্য শাস্তি মুকুবও হয়নি তার। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।